বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের কাছে নগর বাউল জেমস মানেই অন্যরকম উচ্ছ্বাস ও সঙ্গীতের মূর্ছনা। এবার সেই উচ্ছ্বাসের সাক্ষী হলো ফিলাডেলফিয়া, যেখানে শুক্রবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া কনসার্ট। গ্র্যান্ড স্পন্সর নিউ হোপ হোম কেয়ার এবং রিভার রাইন এন্টারটেইনমেন্ট, নেক্সট জেন ও ঢাকা সার্কেল আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত জেমস তার জাদুকরী কণ্ঠ, অনবদ্য সুর এবং গিটারের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখেন। ভক্তদের কাছে গুরু হিসেবে খ্যাত বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ব্যক্তিত্ব জেমস পেশাজীবী শিল্পী হিসেবে কয়েক দশক পার করার পরেও এতটুকু কমেনি যার দর্শক চাহিদা। শুক্রবার ফিলাডেলফিয়া আবারও টের পেল জেমসের জাদু। নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া কনসার্টে সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত জেমস তার জাদুকরী কণ্ঠ, অনবদ্য সুর এবং গিটারের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখেন। হাজারো দর্শক তার জনপ্রিয় গানগুলোতে কণ্ঠ মেলান, হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। একে একে পরিবেশিত প্রায় প্রতিটি গান যেন দর্শকদের নিয়ে যায় অন্য এক জগতে। সব মিলিয়ে ফিলাডেলফিয়ায় দর্শকরা মুগ্ধ জেমসে। বাংলাদেশের সব থেকে বড় স্বনামধন্য শিল্পী নগর বাউল জেমস সে পারফর্ম করলো। আমরা অনেক মজা করছি, এরকম আরো হওয়া উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের শেখার অনেক কিছু আছে, কারণ কেউ এখানের কালচারের সঙ্গে আসতেছি। ধন্যবাদ দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য একটা খুবই বড় পাওয়া যে আমরা কমিউনিটিতে এত বড় আয়োজন করতে পেরেছি। সন্ধ্যা 7টায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় কনসার্ট। উদ্বোধনী পরিবেশনায় স্থানীয় বিশিষ্ট শিল্পী মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল মঞ্চ মাতান। এরপর প্রবাসের জনপ্রিয় শিল্পী সারোয়ার জাহান জীবন, জলি দাস, পলাশ, নাহিদ, নিউ জার্সির ব্যান্ড দল SR অ্যান্ড ফ্রেন্ডস, শাহ মাহবুব, ফারদিন দিঘি, পারসা ইভানা ও জায়েদ খান তাদের পরিবেশনা উপস্থাপন করেন। রাত 10টার দিকে দর্শকদের করতালির ঝড়ের মধ্যে মঞ্চে আসেন নগর বাউল জেমস। গ্যালারি থেকে ভেসে আসে লাভ ইউ গুরু, জয় গুরু ধ্বনি, যা প্রমাণ করে তার প্রতি দর্শকদের ভালোবাসার গভীরতা। অনুষ্ঠানের আয়োজক সাইফুজ্জামান ড্যানি এবং সাইকুল ইসলাম জানান, এমন একটি সফল আয়োজন করতে পেরে নিজেদের তৃপ্তির কথা। সবাই যদি একসাথে থাকে না, এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি বা আমরা এদের প্রোগ্রাম সবসময় করে আসি, হয়তো আমরা এর চেয়ে বড় প্রোগ্রাম করতে পারবো। 2 hours তিনি আমাদের মাঝখানে গান গেয়েছেন। তো অবশ্যই আপনাদের সহযোগিতা যদি এভাবে থাকে, আমরা আরো অনেক সুন্দর অনুষ্ঠান ভবিষ্যতে দিতে পারবো। ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে সাইফুজ্জামান ড্যানি আরো জানান, এই কনসার্ট থেকে প্রাপ্ত টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করা হবে। আমরা TVN 24 এর মাধ্যমে আমরা একটা চেক ওনাদের কাছে পৌঁছাই দিব। ইনশাআল্লাহ হয়তো ভেরি সুন এটার একটা নিউজ আপনারা পাবেন, এবং দোয়া করবেন আমরা যাতে এরকম সবার আয়োজনে আরো থাকতে পারি। শেষে আয়োজক সাইকুল ইসলাম সকল দর্শক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।